আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি লেখক মোহাম্মদ শহীদুল শাহিন ধানসিরি ল্যান্ড ল অ্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকে যারা প্রথম আমার এই চ্যানেলে এসছেন তাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও আপগ্রেড পাওয়ার জন্য। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি হচ্ছে জমির দায়মুক্তি সনদ বা N.E.C কি। এই N.E.C বিষয়ক আজকের এই আলোচনায় আপনাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক দিয়ে এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে জানিয়ে দেবেন। তো প্রিয় বন্ধুগণ, আসুন আমরা আলোচনা শুরু করি। এই দায়মুক্তি সনদ 1982 সালে একটি পরিপত্রের মাধ্যমে এই দায়মুক্তি সনদ বা N.E.C অর্থাৎ নন এনক্রম্ব্রেন্স সার্টিফিকেট বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। এই নন এনক্রম্ব্রেন্স সার্টিফিকেটটি বা N.E.C প্রদান করতে হবে হাউজিং সোসাইটি বরাবরে। কোনো হাউজিং সোসাইটি যদি এই N.E.C চান তাহলে তাকে এই N.E.C দিতে হবে। নাম্বার 2, যেটি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান, তারা যদি এই N.E.C চান, কোনো ব্যাংক প্রতিষ্ঠান, তাহলে তাদেরকে এই N.E.C প্রদান করতে হবে। নাম্বার 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এই N.E.C যদি চান তাহলে তাদেরকেও এই N.E.C প্রদান করতে হবে। তাহলে আসলে N.E.C আসলে কি, পরিপত্রে আসলে বিষয়টি কি বলা হয়েছে? N.E.C হচ্ছে দায়মুক্তি সনদ, অর্থাৎ গত 12 বছরে এই জমিটিতে অন্য কোনো দলিল হয়েছে কিনা, কোনো রেজিস্ট্রি দলিল বিশেষ করে হয়েছে কিনা, যেটি তথ্য ভূমি অফিসে থাকবার কথা বা রয়েছে, এরকম কোনো তথ্য সম্বলিত যদি কোনো তথ্য এখানে থাকে তাহলে অবশ্যই এই N.E.Cর মাধ্যমে এটি জানিয়ে দেওয়াই হলো N.E.Cর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এখন আসুন এই N.E.Cটি আসলে কি কাজে ব্যবহার করা হয়, কখন প্রয়োজন হবে। N.E.Cটি মূলত জমি বা ফ্ল্যাট ক্রয়ের সময় এটি প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ আজকে আপনি যে জমিটি কিনছেন, আজকে পর্যন্ত এই জমির মালিক এই জমিটি, এই দাগ নাম্বারটি, এই খতিয়ানটি অন্য কারো কাছে কোনোভাবে হস্তান্তর করেছে কিনা, কোনো রেজিস্ট্রি করেছে কিনা, কোনো বাইনা করেছে কিনা, কোনো বিক্রি করেছে কিনা, কোনো হেবা করেছে কিনা, দান করেছে কিনা, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে কিনা, বিস্তারিত আপনার এই জমিটির উপরে জানা যাবে এই N.E.Cর মাধ্যমে। এছাড়া নাম্বার 2, যেটি আপনি যদি কখনো লোন গ্রহণ করেন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে, তাহলে সেখানে একটি N.E.C জমা দিতে হবে। বিষয় একটি, তারা একটি জিনিস দেখবে যে এই N.E.C যেদিন থেকে দেয়া হয়েছে এই সময়ের মধ্যে অথবা 12 বছর পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত 12 বছরের মধ্যে এই জমিটির কোনো দলিল হয়েছে কিনা, এইটি মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, এটি দেখবার জন্য। বা যে কোনো সময় যদি আপনি 3 নম্বরে যেটি কোনো দলিল করবার প্রয়োজন মনে করেন, সেই ক্ষেত্রে এই N.E.Cটি প্রয়োজন হতে পারে। একটি জমির অনেক মূল্য, সেই মূল্যমানের একটি জমি যখন আপনি গ্রহণ করতে যাবেন কারো কাছ থেকে, তাহলে তার আগে একটি N.E.C সেই মালিকের দ্বারা বা আপনি নিজে সেটি উত্তোলন করে দেখতে পারেন যে ওই দাগে, ওই খতিয়ানে এই গত 12 বছর বা তারও আগে যদি আপনি তুলতে চান, 20 বছরের ইতিহাস লেখা থাকে, সেই 20 বছর পর্যন্ত তুলতে পারেন বা 24 বছরে তুলতে পারেন। এটি তুলতে সামান্য একটু খরচ রয়েছে, অতি সামান্য। এই খরচটি প্রদান করলে আপনাকে N.E.C প্রদান করা হবে। তো জমি যখন কিনবেন তার আগে একটি N.E.C সংগ্রহ করে নিলে অন্তত এই তথ্যটি আপনি পাবেন সরকারিভাবে, যে এই জমিটি এত বছরের মধ্যে আর কোনো
লেনদেন হয়নি, কোনো দলিল হয়নি, এটি আপনার জানবার প্রয়োজন রয়েছে। কারণ পরবর্তীতে এই জমি নিয়ে যাতে কোনো ঝামেলা না হয়, কোনো নতুন করে কোনো দলিল আপনার হস্তগত না হয়, কোনো বায়নাপত্র না থাকে, কোনো পাওয়ার অফ অ্যাটর্নি বা বিক্রি দলিল, হেবা দলিল বা যে কোনো ধরনের হস্তান্তর দলিল যাতে না থাকে, এটি আপনাকে দেখে নেওয়াই ভালো। অনেক সময় ব্যাংকে দিয়ে আবার সেটি বিক্রি করা হয়, এটিও আপনার দেখা দরকার। অনেক টাকা দিয়ে জমি কিনছেন, মাত্র অল্প কিছু ফি দিয়ে একটি N.E.C তুলে নেবেন, এ নিয়ে যারা পিছিয়ে থাকবেন তারা সমস্যায় জর্জরিত হতে পারেন। সেজন্য N.E.Cর গুরুত্ব অত্যন্ত। এটি তুলতে গিয়ে যারা পেছনে যাবেন, যারা তুলবেন না, তারা পরবর্তীতে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। সেজন্য আমি বলবো যে একটি জমি কিনবার পূর্বে অবশ্যই একটি N.E.C আপনি নিজ দায়িত্বে তুলে সেটি চেক করে নিন যে এটি ঠিকঠাক রয়েছে কিনা। এটি একটি সার্চিং রিপোর্ট, যে আপনি ওই জমিটার গত এত বছরের একটি সার্চ করে দেখলেন। তা আশা করি N.E.C বিষয়ে আজকে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। এ বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, এ বিষয়ে যদি আপনার আরও কিছু জানবার থাকে আমার কাছে, তাহলে অবশ্যই আমাকে এই চ্যানেলের মাধ্যমে সরাসরি লিখে পাঠান, অথবা আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারেও আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের জবাবটি দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক শেয়ার করে দিন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমরা আবার আরও নতুন ভিডিও আপলোড করছি, আপনারা সেই ভিডিওগুলো দেখুন এবং এই চ্যানেলের সঙ্গেই থাকুন। এটি একটি ল্যান্ড ল অ্যান্ড সার্ভে বিষয়ে আমার একটি চ্যানেল। এই বিষয়ে আপনাদের ল্যান্ড ল অ্যান্ড সার্ভে বিষয়ে কিছু ধারণা দেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আশা করি এই প্রচেষ্টা সার্থক হবে আপনারা যদি আমার সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।